জানো জেরুজালেমের পবিত্র শহরের নিচে এমন কিছু লুকানো আছে যা হয়তো পৃথিবীর ইতিহাসই পাল্টে দিতে পারে? আজ আমরা জানব ইসরায়েলের এমন এক রহস্য যা হাজার বছর পরও মানুষ বুঝে উঠতে পারেনি। ইসরায়েলের জেরুজালেম শহর, যেখানে রয়েছে মাটির নিচে টেম্পল মাউন্ট টানেল, একটি গোপন সুড়ঙ্গ যা শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে অজানা ইতিহাস। কেউ বলে এখানেই লুকানো আছে আর্ক অফ দ্য কভেন্যান্ট, যে বাক্সে নাকি ঈশ্বরের আইন ছিল খোদ লেখা। প্রাচীন ধর্মগ্রন্থেও বলা আছে যে ব্যক্তি সেই বাক্সের রহস্য ভাঙার চেষ্টা করবে তার জীবনে নেমে আসবে অভিশাপ। তাহলে সত্যটা কি? আর্ক অফ দ্য কভেন্যান্ট কি এখনো জেরুজালেমের নিচে লুকিয়ে আছে, নাকি কেউ ইতিমধ্যে তা খুঁজে পেয়েছে? এই রহস্যের উত্তর হয়তো সময়ই দেবে। আজও প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন চালাচ্ছে, কিন্তু অনেক জায়গায় ইসরায়েল সরকার সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। কেন? কেউ বলে তারা সত্য জানে কিন্তু গোপন রাখছে, কারণ সেই রহস্য প্রকাশ পেলে পুরো বিশ্বের ধর্মীয় ভারসাম্য ভেঙে পড়বে। অনেক রাতেই স্থানীয়রা বলে মসজিদ আল আকসা ও টেম্পল মাউন্টের পাশে একটি নীল আলো দেখা যায় যা হঠাৎ মিলিয়ে যায়। কেউ বলে ফেরেশতা, কেউ বলে প্রাচীন শক্তির ছায়া। নেগেব মরুভূমির গভীরে এক জায়গা আছে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কোনো ড্রোন সেখানে উঠতে পারে না, এমনকি স্যাটেলাইটও সেই জায়গার ছবি তুলতে পারছে না। এটাই ইসরায়েলের সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি, যাকে অনেকে বলে এরিয়া 51 অফ ইসরায়েল। এই ঘাঁটির অবস্থান নাকি নেগেভ মরুভূমির গভীরে, যেখানে শুধুমাত্র বিশেষ অনুমতিপ্রাপ্ত সামরিক টিম প্রবেশ করতে পারে। স্থানীয়রা বলে রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, মাঝে মাঝে আকাশে আলোর রেখা দেখা যায়। ইসরায়েলের কিছু বিজ্ঞানী দাবি করেছেন ওই ঘাঁটিতে চলছে ক্রোকিং টেকনোলজির পরীক্ষা, অর্থাৎ এমন প্রযুক্তি যা বিমান বা ট্যাঙ্ককে চোখে অদৃশ্য করে ফেলতে পারে। এই প্রযুক্তি যদি সম্পূর্ণ সফল হয়, তাহলে ইসরায়েল হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি। বিশ্বে আজ পর্যন্ত ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু মার্কিন রিপোর্ট অনুযায়ী নেগেব ঘাঁটির ভেতরেই নাকি লুকানো আছে ডিমোনা রিঅ্যাক্টর, যেখানে তৈরি হয় সেই নিষিদ্ধ শক্তি। অনেকে বলে সেই রিঅ্যাক্টরে একবার এক বিস্ফোরণ ঘটে যা বাইরে কেউ জানতে পারেনি, কারণ গোটা এলাকা কয়েক ঘন্টায় নিরাপত্তা অঞ্চল ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়। রাতের বেলায় অনেক মানুষ বলে ওই ঘাঁটির ওপর দিয়ে অদ্ভুত আলো উড়ে যায়, যেন ইউএফও। কেউ বলে এটা নতুন ড্রোন টেস্ট, আবার কেউ বিশ্বাস করে যে ইসরায়েল হয়তো মহাজাগতিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। নেগেবের মরুভূমি আজও নীরব, কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন শক্তি যা পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করো মায়াজাল চোখ, আর মিস করো না ইসরায়েলের রহস্যজনক ঘটনা।